আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রবিউলস ইংলিশ। আজকে আমি কথা বলবো ট্যাগ কোশ্চেন নিয়ে। ঢাকা বোর্ড 2024 সাল। এই ট্যাগ কোশ্চেনটি ঢাকা বোর্ড 2024 সালে এসেছে। ট্যাগ কোশ্চেনের রুলস মোটামুটি তোমরা সবাই জানো। আমরা এবার সলভ করব। ঢাকা বোর্ড 2024 এ নাম্বারে আসছে মেনি পিপল। এটা হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে আছে মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। এখানে হ্যাঙ্কারটা এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে আমরা কি দিতে পারি, যেহেতু মেনি পিপল এটা হচ্ছে সাবজেক্টটা প্লুরাল, তাই এখানে ভার্বের সাথে এস বিএস যুক্ত হয় নাই, এজন্য এটা আমরা দিয়ে দেব হচ্ছে ডু। এখানে যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ তাই এখানে হয়ে যাবে কি ডোন্ট অ্যাপোস্ট্রফি এন টি। আর সাবজেক্ট যেহেতু মেনি পিপল এই জন্য এটা হয়ে যাবে কি মেনি পিপল থাকলে হয়ে যাবে দে। রাইট অ্যান্সার। ওকে, এবার বি নাম্বার বারটা বাড়তি অংশ, এটা বার। মানিটা হচ্ছে এখানে সাবজেক্ট, মানি হচ্ছে একটা বস্তু, তাই এটা মানি মানে টাকা, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে আমরা ইট ধরতে পারি, প্রোনাউন হিসেবে ইট ধরতে পারি। এখানে ইজ নট আছে, আমরা জানি বাক্য নেগেটিভ থাকলে আমরা নট দিব না, না থাকলে নট দিব, তাই এখানে হয়ে যাবে ইজ, আইএস ইজ। আর মানি সাবজেক্ট যেহেতু এই জন্য হয়ে যাবে ইট। নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে মানি ইজ নট অ্যাজ ভিজিবল অ্যাজ মোরালিটি। তাহলে এখানে মানির জন্য হয়ে গেছে ইট, আর এখানে অক্সিলারি ভার্ব তো দেওয়াই আছে ইজ, তাই হয়ে গেছে ইজ ইট। লেটস আস থাকলে কি হয় আপনারা সবাই জানেন, লেটস আস থাকলে হয়ে যাবে শ্যাল উই। ওকে, অনেক স্টুডেন্ট গুলো শ্যাল উই বানানোর ক্ষেত্রে একটু ভুল করে, শ্যাল লিখতে গিয়ে শিল লিখে ফেলে, এরকম ভুল করা যাবে না, বানান সুন্দরভাবে লিখতে হবে শ্যাল উই। মানি ক্যান, এবার আসি ডি নাম্বার, মানি ক্যান হার্ডলি। আমরা জানি হার্ডলি, সেলডম, ফিউ, সেভারেল এগুলো থাকলে কি হয় বাক্য নেগেটিভ হয়ে যায়। তাহলে এটা যেহেতু আছে তার মানে বাক্য কি নেগেটিভ। তাহলে অক্সিলারি ভার্ব ক্যান আছে, ওকে আমরা ক্যান দিয়ে দিলাম। ক্যান আর মানির জন্য হয়ে যাবে ক্যান, মানির জন্য হয়ে যাবে ইট। উই শুড নেভার, এইটাও বাক্য নেগেটিভ, শুড আছে, ওকে শুড, এস এস ও ইউ এল ডি শুড, এইখানে হয়ে যাবে উই। কারণ এখানে বাক্য যেহেতু নেভার আছে, বাক্য নেগেটিভ, নেগেটিভ হলে আমরা নেগেটিভ আর দেবো না, অ্যাফার্মেটিভ করবো, এই জন্য সাবজেক্ট হিসেবে এখানে উই আছে, উই দিয়ে দিলাম, আর এখানে আছে শুড। তো এই হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালে ট্যাগ কোশ্চেনের সলভ। যারা এখনো বুঝতে পারেনি আমার ট্যাগ কোশ্চেনের রুলস গুলো তোমরা দেখে ক্লাসটা করে নিবে। তো আজকের মতো এই পর্যন্তই, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে।